বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন নাগপুরের সাগরপুরের রাধা মাধব মন্দিরে। এই হচ্ছে প্রধান দ্বার মন্দিরের মধ্যে প্রবেশ করার, আর ওই দূরে দেখা যাচ্ছে সেই জনপ্রিয় মন্দিরটি। বন্ধুরা, এক্সপ্রামোদ্য ইউটিউব চ্যানেল এবং ভাষা পোল ফেসবুক পেজেতে আরও একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি দাসপুরের সাগরপুর থেকে। আর সেই দেখতে পাচ্ছেন বিখ্যাত কৃষ্ণ মন্দির, যে মন্দিরটি রাধা মাধব মন্দির নামে পরিচিত, এবং বাৎসরিক উৎসব আগামীকাল থেকে শুরু হতে চলেছে। তার আগে দেখতে পাচ্ছেন একদম সাজো সাজো রব, একেবারে পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন, মানে কৃষ্ণময় যাকে বলে। আর সেগুলোই তুলে ধরতে এসেছি, এক্সপ্লোর করতে এসেছি, এক্সপ্লেন করতে এসেছি বন্ধুরা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং বিনা পয়সায় আমাদের স্বাস্থ্য চেক আপ হবে, যেটা আমাদের পিয়ারলেস হাসপাতাল থেকে ডাক্তারবাবুরা আসছেন, কার্ডিওলজি, নিউরোলজিস্ট। এবং আরেকটা জিনিস আছে যেটা এই মুহূর্তে খুব চলছে, সেটা হচ্ছে আয়ুর্বেদিকের উপরে আমাদের একটা স্বাস্থ্য পরীক্ষা আছে, যেটা মুম্বাই থেকে আসছেন আমাদের ডক্টরবাবুরা। তো সেটা হচ্ছে টোটাল আমরা একটা প্যাকেজ করছি, স্বাস্থ্যের উপর জোর দিয়েছি আমরা। সঙ্গে আমাদের যেটা থাকছে ভাগবত পাঠ থাকছে, কৃষ্ণ ভজন থাকছে, আমাদের কীর্তন থাকছে এবং পুতুল নাচ থাকছে, যেটা খুব ট্রেন্ডিং জিনিস থাকছে। বন্ধুরা, রাধা মাধব মন্দিরের ভেতরে রয়েছি, আর এই দেখতে পাচ্ছেন মেন মন্দির, সুদৃশ্য খুব নান্দনিক মন্দির। ভেতরেও আপনাদেরকে নিয়ে যাব। আর এই পাশে দেখতে পাচ্ছেন গাছগাছালিতে ভরা বেশ কিছু প্রাচীন গাছ রয়েছে। আপনারা তো জানেন এক্সপ্রামোদ্য পছন্দ করে এই ধরনের প্রাচীন গাছকে, যেগুলো আমাদেরই হচ্ছে বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্যের সঙ্গে যুক্ত, খুবই গুরুত্বপূর্ণ। আর এই দিকগুলো দেখাচ্ছি, খুব সুন্দর একদম গ্রাম্য পরিবেশে মাঠের মাঝখানেতে এই ধরনের সুদৃশ্য মন্দিরটি তৈরি হয়েছে। এবং দাসপুর ঘাটাল এরিয়ার একটা কি বলবো, একটা আধ্যাত্মিকতার জায়গা হয়ে উঠেছে। আর সেগুলোকে আজকে তুলে ধরছি। আজ রোববার বিকেলে এরকম একটা আধ্যাত্মিকতার জায়গায় আসতে পেরেছি। আর আমার মতো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পাশাপাশি গ্রাম থেকে এসেছেন, বিভিন্ন ভক্তগণ এসেছেন এবং রাধা মাধবকে আগে থেকেই দর্শন করে যাচ্ছেন। ঠাকুরের রন্ধনশালা, এটা অফিস, তৎসহ আপনার সাধু সন্তদের আবাসস্থল, পাশেই সেই সুদৃশ্য মন্দির। এই হচ্ছে 360 ডিগ্রি ভিউজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর পরিবেশে গড়ে উঠেছে এই মন্দিরটি। বন্ধুরা, সৌভাগ্য হয়েছে এবার আপনাদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করাবো, নিয়ে যাব আমাদের আরাধ্য দেবতা রাধা মাধব জিউর কাছে। দেখতে থাকুন পুরো ভিডিওটাই ভাষা পোল ফেসবুক পেজেতে। প্রবেশ করছি, অত্যন্ত একটি পবিত্র জায়গা। দেখতে পাচ্ছেন দাসপুরের সাগরপুরের রাধা মাধব মন্দির। আমাদের সৌভাগ্য হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দর্শন করাচ্ছি খুবই কাছ থেকে। তো যারা রয়েছেন অন্তত একটা করে ভগবানের জন্য হরে কৃষ্ণ নাম নিয়ে যাবেন কমেন্ট বক্সে, এটা আশা রাখবো। আপনাদেরকে চূড়াও দেখিয়ে দিই। প্রথমবারের জন্য দেখতে চলেছেন রাধা মাধব মন্দিরের অন্দরমহল এক্সপ্রামোদ্য ইউটিউব চ্যানেল এবং ভাষা পোল ফেসবুক পেজেতে। সত্যিকারের এটা আমাদের সৌভাগ্য, আপনাদেরকে দেখাতে পারছি, তুলে ধরতে পারছি। যারা আসবেন অবশ্যই আগামীকাল থেকে, মানে 5 তারিখ 5ই মে থেকে শুরু হচ্ছে বাৎসরিক যে উৎসব মহোৎসব, এটা চলবে 12 তারিখ পর্যন্ত, মানে আগামী রোববার পর্যন্ত চলবে। তো এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। আর বলতে বলতে পুরো পরিক্রমা করছি রাধা মাধবের চারপাশটা। মন্দিরের অন্দরমহলের দেয়ালেতে দেখতে পাচ্ছেন মহাভারতের বিভিন্ন কৃষ্ণলীলাকে একেবারে তুলে ধরা হয়েছে, চিত্রিত করা রয়েছে, বর্ণিত করা রয়েছে। অত্যন্ত একখানা নান্দনিক এই মন্দির, অন্দরমহল এবং বহির্মহল, সেগুলোকেই আজকে তুলে ধরছি। দেখুন বাইরের পরিবেশ ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি। রাধা মাধব যে চ্যারিটেবল ট্রাস্ট, তো সেই ট্রাস্টেরই একজন প্রতিনিধিকে পেয়ে গেছি। তো দাদার নামটা? সঞ্জয় বাবু। আচ্ছা, অনেক ধন্যবাদ। রাধে রাধে। আর যেটা বলবো আপনার কাছ থেকে, যেটা জানতে চাই যে এটা কততম বর্ষ চলছে? এটা 3য় বর্ষপূর্তি উৎসব চলছে আমাদের।
আর এবছর আপনার কি কি অনুষ্ঠান থাকছে, মানে আগামীকাল থেকে কি অনুষ্ঠান হতে চলেছে? হ্যাঁ, আমাদের মন্দিরে অনুষ্ঠানটা শুরু হচ্ছে 21শে বৈশাখ, 5ই মে থেকে একবার 28শে বৈশাখ, 12ই মে পর্যন্ত চলবে 8 দিন ব্যাপী, এবং বিভিন্ন রকম অনুষ্ঠান আছে। এবছর আমরা অনুষ্ঠানটা জোর দিয়েছি সামাজিক, মানে স্বাস্থ্যের উপর আমরা জোরটা একটু বেশি দিয়েছি। কেন থাকছে ব্লাড ডোনেশন ক্যাম্প থাকছে, এবং এবারে টার্গেটটা বৃহৎ আছে আমাদের। আমরা 200 জনের ব্লাড নেওয়ার একটা চিন্তাভাবনা নিয়েছি। চক্ষু পরীক্ষা থাকবে এবং বিনা পয়সায় চশমাটাও কিন্তু বিতরণ করবো, টোটালি বিনা পয়সা আমরা। তো দেখতে পাচ্ছেন এইগুলো সমাজসেবামূলক কাজ, এবং এই যে চ্যারিটেবল ট্রাস্ট শুধু মন্দিরকে কেন্দ্র করে না, বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক যারা মানুষজন রয়েছেন, দুস্থ মানুষজন রয়েছেন, তাদের সাহায্যার্থেও ওনারা কিন্তু এগিয়ে এসেছেন। উনি একটা অনুরোধ করবেন। সেটা হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা বৃহৎ করতে চলেছি, আমরা চাই আপনাদের একটু সহযোগিতা। অবশ্যই আপনারা সামনে আগিয়ে আসুন, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য স্বেচ্ছা রক্তদান করুন। রক্তদানটা হবে আমাদের 23শে বৈশাখ, আমাদের 7ই মে বুধবার সকাল 10টা থেকে শুরু হবে। আপনারা অবশ্যই আগিয়ে আসুন এবং স্বেচ্ছায় রক্তদান করুন। আর আপনার ভক্তদের জন্য কিছু বলবেন? অবশ্যই সমস্ত ভক্তদের জন্য তো আমাদের শ্রীমদ্ ভাগবত পাঠ রয়েছেই। আমাদের ভাগবত পাঠ রয়েছে, অনেকেই জানেন। আমাদের ভাগবত পাঠ করবেন বহুপাদ শ্রী শ্রী 108 নবদ্বীপ চন্দ্র গোস্বামী মহারাজ, আমাদের গুরুদেব, সবাই অনেকে চিনেন। অবশ্যই পাঠে সবাই আসবেন, সঙ্গে আমাদের কীর্তনও আছে, এবং সবাই আমন্ত্রণ রইল। বন্ধুরা, মহোৎসব শুরু হওয়ার আগেই আপনাদেরকে সমস্ত কিছু তথ্য এই ব্লগটার মাধ্যমে দিলাম। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটাকে জানতে, চিনতে এবং বুঝতে সুবিধা হবে, সেই কারণেই ব্লগটা করা। আর যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই এই ধরনের চ্যানেলকে সাপোর্ট করবেন, সমস্তকে এগিয়ে দেবেন, ভাষাপলকে ফলো করবেন। তো আপাতত রাখছি বন্ধুরা, টাটা।